আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله পড়েন আল্লাহু আকবার। এই কোরআন যদি পাহাড়ে নাজিল হতো, পাহাড় বিদীর্ণ হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে এই কোরআন হলো বাড়ি বাণী। কখনো কখনো আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, আমার নবী ঘেমে যেত। আল্লাহু আকবার। আবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমার উরুর উপরে বসে আছে, আমার উরুর উপরে শুয়ে আছে, মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহর নবীর মাথা যেভাবে সাধারণভাবে যতটুকু ওজন ততটুকুই ছিল, হঠাৎ করে যখন জিবরিল আমিন আসলেন, ওহী নাজিল হওয়া যখন শুরু হয়ে গেল, আমার কাছে মনে হলো আমার মাথার উপরে বড় বড় বিশাল বিশাল পাহাড় বসে আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সূরাটি সূরাতুল মুমিনুন যখন নাজিল হলো, নাজিল হচ্ছিল কেমন করে নাজিল হলো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা সব বসে আছে, হঠাৎ করে মৌমাছির গুঞ্জরের ন্যায় আমার নবীর উপরে ওহী নাজিল হওয়া শুরু হলো। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার নবীর উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পেরে সবাই চুপ হয়ে গেলেন, সবাই চুপ হয়ে গেলেন। আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে আল্লাহ নবী কিবলামুখী ফিরে, পশ্চিম দিক ফিরে আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। ওগো আল্লাহ, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, অন্যের উপর আমাদের প্রভাব বিস্তার করে দাও, আর আমাদের উপর কেউ যেন প্রভাব খাটাতে না পারে সেই বন্দোবস্ত করে দাও। আল্লাহ নবী পশ্চিম দিক ফিরে দোয়া করতে লাগলেন। দোয়া করার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরিয়ে আল্লাহ নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, ইতিমধ্যে আমার কাছে কোরআনে কারীমের এমন কয়েকটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। এই আয়াতগুলোতে রব্বুল আলামিন জান্নাতে যেতে হলে, জান্নাতুল ফিরদাউসের মালিক হতে গেলে কি কি গুণাবলী অর্জন করতে হবে, কি কি গুণ অর্জন করতে হবে, সেই গুণগুলো আমার উপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো আওয়াজ করে বলতে হবে, জান্নাতে যেতে চাই কি চাই না? যারা আওয়াজ করেন এরা মনে হয় যেতে চায় না। কি বলেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আজকে আমাকে যে টপিক দেওয়া হয়েছে মুমিনের গুণাবলী, এই মুমিনের গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, 1 নম্বরের জান্নাত তাদের জন্য রেডি করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। মুখে তো বললাম, বাংলায় বললাম, দলিলটাও দেওয়ার দরকার আছে না নাই? গুণাবলী বলার আগেই ফলাফলের কথা বলে ফেলি। যেহেতু জান্নাত, এটার মতো নিয়ামতের জায়গা পৃথিবীতে আছে নাকি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এই গুণাবলী যারা অর্জন করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যেতে হলে এই আজকের এই আলোচনাটা শুনে এবং এই আলোচনার উপর আমল করতে পারলেই আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারবো। বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আবার সাহাবাই কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমাদের মা, আমার নবী, আপনার নবী বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীর চরিত্র ছিল এই কোরআন, অর্থাৎ এই কোরআন হলো প্রিন্টেড, আর আমার নবী হলেন এই কোরআনের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী হলো এটার বাস্তব নমুনা। আল্লাহু আকবার। তবে তোমরা যেহেতু আমার কাছে তোমরা যেহেতু নবীজির চরিত্রের কথা জানতে চেয়েছো, আমার নবীর চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুর আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সে কথাগুলো, সে আয়াতগুলো এখন আমি আপনাদের সম্মুখে বলবো এবং মুমিনের গুণাবলীগুলো বলবো, শুনবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন সূরাটি শুরু করতে এভাবে শুরু করলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম। আওয়াজ করে বলেন, মুমিনরা সফল কাম। এই কথা বলেছেন কে? আল্লাহ শুরু করতেই বললেন মুমিনরা সফল কাম। আমরা মনে করি দুনিয়াতে যা টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির মালিক, আমরা মনে করি ওই মনে হয় সফল, তাই না? কথা বলেন না কেন? বলে ভাই আপনি তো সফল হয়ে গেছেন, বলে না এরকম? সবাই বলেন, বলে কি বলে না? ক্ষমতার দিক দিয়ে অনেকে সফল হতে পারে, টাকা পয়সার দিক দিয়ে অনেকে সফল হতে পারে। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় ধনী ব্যক্তি আছে না নাই? বিল গেটস, হ্যাঁ, আরও আছে মার্ক জাকারবার্গ, আরও বিভিন্ন বড় ধনী ব্যক্তি আছে। এই ধনী ব্যক্তিগুলো এরা মনে করে, বা এদেরকে অনেকেই মনে করে এরা তো সফল, দুনিয়াতে তারা সফল হতে পারে, কিন্তু বলেন তো যখন নিঃশ্বাসটা চলে যাবে দুনিয়ার এই সফলতা কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনার এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি, এটা আখিরাতে আপনার কোনো কাজে আসবে না। আপনার ক্ষমতা আছে, হ্যাঁ, একটু ক্ষমতা পাইলে তো এখন দেখা যায় মানুষকে মানুষ মনে করে না। এই ধরনের লোকও কিন্তু ছিল কি ছিল না? একটু ক্ষমতা পাইলে মানুষকে মানুষ মনে করে না, অমানুষের মতো আচরণ করে। এই ধরনের লোক সমাজে ছিল না মনে হয়? চিল্লায় বলেন, ছিল কি ছিল না? ক্ষমতা পাইলে অনেকে মনে করে এটাই সফল, তাই না? টাকার দিক দিয়ে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন, ক্ষমতার দিক দিয়ে আপনি সফল হতে পারবেন। টাকা পয়সা, ক্ষমতা, দুনিয়াতে এই সফলতা, আখিরাতে এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম কারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী উভয় সফল নয়। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী উভয় সফল নয়। যারা জান্নাতি তারাই সফল কাম। বলেছেন যিনি, গলার আওয়াজ মোটা করে বলেন তিনি কে?
আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জাহান্নাম থেকে বেঁচে কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতে ঢুকতে পারবে, এরাই হচ্ছে প্রকৃত সফলতা, এটাই হচ্ছে প্রকৃত সফলতা, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। বলেন তো, কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর জান্নাতে ঢুকতে পারবে, এদেরকে সফল কাম বলেছেন যিনি, তিনি কে? আমরা সফল হতে চাই কি চাই না? দুনিয়াতে টাকা পয়সার দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে আপনি সফল না হলে অনেকে হায় রে আল্লাহ আমারে কিছুই দেয় নাই বলে, কি বলে না? বলে কি বলে না? এটা নাশুকরি করলেন, নাশুকরি করলে আল্লাহ আরো আযাব দেয়। আর যেটা আছে ওটাতে যদি আপনি শুকরিয়া আদায় করেন, নেয়ামত বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা সফল হতে চাই। আর যে আয়াতগুলো নিয়ে আমি কথা বলবো, এই আয়াতগুলোতে সফল কাম মুমিনের কথা আল্লাহ তাআলা বললেন। আসেন, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সফলতার কথা বলে গিয়ে আল্লাহ তাআলা বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম। কোন সকল মুমিনরা সফল কাম? এবার আল্লাহ তাআলা বলতে লাগলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা তাদের নামাজে, যারা তাদের সালাতে বিনয় অবনত হয়েছে, বিনয়ের সাথে খুশু খুদুর সাথে যারা নামাজ আদায় করলো, এরাই হলো প্রকৃত মুমিন। এবার হয়তো কিছু মানুষের সাথে একটু একটু লাগতে পারে, যাদের সাথে লাগবে এরাই উঠে যাবে। এবার যারা উঠবেন, এখানে কিন্তু সবাই দেখবে আপনাদেরকে যে হয়তো আপনাদের লাগতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রকৃত মুমিন কারা তাদের কথা বলতে গিয়ে এক নম্বরে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল কাম। কোন সকল মুমিনরা সফল কাম? মুমিনরা সফল কাম ওই সকল মুমিনরা সফল কাম যারা তাদের নামাজে বিনয় অবনত হয়েছে, বিনয়ের সাথে নম্রভাবে ভদ্রভাবে যারা নামাজ পড়েছে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, ঠিক কিনা? এখন তো নামাজ পড়ে না ফিজিক্যাল এক্সারসাইজ করে, বুঝাই যায় না, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মুরগির মতো উঠে বসে উঠে বসে উঠে বসে, মাঝখানে কি যে পড়ে আল্লাহই জানে, আছে না নাই? নামাজ পড়ে আবার এদিক ওদিক তাকায়, এই ধরনের মুসল্লি আপনাদের এলাকায় নাই? আছে? আপনারাই কইছেন, পরে বলেন না যে হুজুর এসে সব গ্যাঞ্জাম লাগাইছে। নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, ঘড়ির দিকে তাকায়, আর মাঝে মাঝে ইমাম সাহেবকে একটু গলায় দে, নামাজ একটু তাড়াতাড়ি করেন, এই ধরনের মুসল্লি আছে না নাই? আমার ভাইয়েরা, আবার অনেকে আসে নামাজের মধ্যে হিসাব করে, আছে না এরকম? নামাজের মধ্যে, এশারের নামাজের মধ্যে সারাদিন কি বিক্রি করলো, কি ব্যবসায়িক কি কাজ করলো, সব এশারের নামাজে। একবার এক ইমাম সাহেব নামাজ শেষ করে তিনি ঘোষণা করলেন, প্রিয় মুসল্লিবৃন্দ, আমি এশারের নামাজ 4 রাকাত, আমি 4 রাকাত পড়েছি কিনা আমার তো মনে হচ্ছে আমি 3 রাকাত পড়েছি, আপনারা কি বলেন? একজনে বলল, হুজুর আমি একবারে বলতেছি, কনফিডেন্সলি বলতেছি আপনি 4 রাকাত পড়েছেন। বলল যে আপনি কেমনে এত কনফিডেন্সের সাথে বললেন? হুজুর আমি বাজারে 4টা দোকান আছে, আজকে আমি বাজারে আমার 4টা দোকান আছে, 3টা দোকানের হিসাব করেছি, আরেকটা দোকানের হিসাব হয় নাই, তার মানে আপনার নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। এই ধরনের ব্যবসায়িক মুসল্লি আছে না নাই? আসতে বলেন, আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে এমনভাবে, সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তেন, মরুভূমিতে সফররত অবস্থায় সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তেন, মাথার উপরে পাখি বসে যেত, তারা ভাবতো কোনো গাছ দাঁড়িয়ে আছে, নড়েও না
চড়েও না। আমাদের অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়ায় আবার চুলরে এদিক করে ওদিক করে, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কমন পড়তেছে এই কারণে একটু আস্তে কইতেছে। নামাজ পড়ে এদিক ওদিক তাকায়, এটা নামাজের মধ্যে খুশু না, এটা বিনয় না। আপনি যদি খুশুবিহীন নামাজ সারা জীবন পড়েন, খুশুবিহীন নামাজ যদি আপনি সারা জীবন পড়েন, এই নামাজের মূল্য আল্লাহর কাছে, এই নামাজ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সাহাবাই কেরামরা নামাজ পড়লে লড়েও না চড়েও না, এমন ভাবে দাঁড়িয়ে থাকতো, এদিক ওদিক তো তাকাতোই না। সাহাবাই কেরামদের মতো নামাজি হওয়ার দরকার আছে না নাই? আছে। নামাজে আপনি কেমন করে মনোযোগ ধরে রাখবেন, কিভাবে আপনি মনোযোগ ধরে রাখবেন জানার দরকার আছে না নাই? মনোযোগ কেমন করে ধরে রাখবেন, এক নাম্বার আপনাদের জন্য টিপস হলো, আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা এটা ভাববে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, যেহেতু এটা সম্ভব নয় অন্তত এইটুকু ভাববে যে তোমাদেরকে আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, মনোযোগ বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন আছে? নাই। তাহলে এক নাম্বার, এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এই চিন্তা, এই মেন্টালিটিতে এই চিন্তা ঢুকিয়ে তারপরে নামাজে দাঁড়াতে হবে। দুই নাম্বার টিপস হলো এমনভাবে নামাজ পড়তে হবে, মনে করতে হবে এটাই জীবনের শেষ, এটাই জীবনের শেষ নামাজ। ফর এক্সাম্পল, আগামীকাল সকাল 8টার দিকে আপনার মৃত্যুদণ্ড হবে, এটা আপনি জেনে গেলেন। জেনে যাওয়ার পরে প্রতিদিন ফজরের নামাজ আপনি যেভাবে পড়েন আগামীকালকে কি সেভাবে পড়বেন? সবাই বলেন। কালকে এমনভাবে পড়বেন একবারে যত আবেগ আছে আপনার মধ্যে, যেহেতু এটাই জীবনের শেষ নামাজ, যত লম্বা করা যায় তত লম্বা করে আপনি ধীরে সুস্থে আস্তে আস্তে পড়বেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজে মনোযোগ ধরে রাখা 2 নাম্বার বললাম। এরপরে 3 নাম্বার হলো, আপনি যদি নামাজে মনোযোগ ধরে রাখতে চান, নামাজকে বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? 60 বছর 70 বছর 50 বছর হয়ে গেছে, এখনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইটার অর্থ জানে না, এই ধরনের লোকও আছে না নাই? 60-70 বছর আপনার চলে গেলে এরপরেও আপনি জানলেন না, সূরা ফাতিহার অর্থটা আপনি শিখলেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের, আওয়াজ করে বলেন তিনি কে? আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি দয়াময়, তিনি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এইটা চিন্তা করে করে যদি আপনি নামাজে দাঁড়াতে পারেন, নামাজে মন অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ আছে? মনোযোগ বাহির হওয়ার সুযোগ আছে? এরপর আপনি যখন নামাজে দাঁড়াবেন, আমরা যখন তিলাওয়াত করি, 4 নম্বরে আমরা যখন তিলাওয়াত করি আল্লাহ তাআলা প্রতিটা আয়াতের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপর আপনি যখন পড়েন আর রহমানির রহিম, ওগো আল্লাহ তুমি রহমান, তুমি দয়াময়, তখন আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, আসনা আলাইয়া আবদি। এমন করে আপনি তেলাওয়াত করতে থাকলে সাথে সাথে জবাব দিয়ে দেন যিনি, তিনি কে? আমার ভাইরা, তাহলে এইভাবে করে যদি আমরা নামাজে, যদি এইভাবে করে মেন্টালিটি সেট আপ করতে পারি, নামাজে মনোযোগ বাহির হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে প্রকৃত মুমিন যদি আপনি হতে চান, প্রকৃত মুমিন যদি হতে চান,
অবশ্যই খুশু খুদুর সাথে, বিনয়ের সাথে, নম্রভাবে, ভদ্রভাবে সালাত আদায় করতে হবে। অনেক সময় সালাত আদায় করতে আসে, নামাজ পড়তে আসে, একেবারেই কাপড়ের মধ্যে, তার কাপড়ের মধ্যে সবচাইতে কাঁচরা কাপড়, ওইটা নিয়ে মসজিদে ইয়ে আছে না নাই? কথা কন না কেন? সবচেয়ে ধুলাবালু, সবচেয়ে কাঁচরা কাপড় নিয়ে মসজিদে আসে, আছে না নাই? আপনি কি এটা চিন্তা করেন না? আপনি এখন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনি তো আপনার বসের সামনে দাঁড়াতে গিয়ে একবারে কোট টাই যা পরার দরকার একবারে বিনয়ের সাথে, একবারে হাতা হাতা একবারে সুন্দর করে আপনি দাঁড়ান। বস, অফিসের বস, অফিসের বসের সামনে দাঁড়াচ্ছেন, সুন্দরভাবে আপনি দাঁড়াচ্ছেন, অথচ গোটা বিশ্ব জাহানের রব আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, একবারে সবচেয়ে কাঁচরা কাপড়, ছিঁড়া কাপড় পরে আসি দাঁড়াচ্ছেন। নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইরা। এই জন্য 1 নাম্বার, প্রকৃত মুমিন যদি হতে চান, 1 নাম্বার গুণ আপনাকে অর্জন করতে হবে, নামাজে খুশু খুদুর সাথে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে খুশু খুদুর সাথে আমৃত্যু নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন বলতে কষ্ট হয়। এরপরে প্রকৃত মুমিনের 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারা যারা অনর্থক বেহুদা আলাপচারিতা করে না, অনর্থক কথা বলে না। বলেন তো আমাদের সমাজে অনর্থক আজে বাজে কথা, গীবত শেখায়েত আপনাদের এলাকায় নাই? চায়ের দোকানগুলো এক একটা গীবতের আড্ডার আসর হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? আরো আসতে কোন? চায়ের দোকানগুলোতে বসলে অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, আপনার ছেলে কি করছে ওইটা দেখেন আগে, ঠিক কিনা বলেন? অমুকের মেয়ে কার সাথে ভাগলো, অমুকের ছেলে কাকে নিয়ে চলে গেল, এটা দেখার সময় আপনার নাই। আপনার ছেলেই তো ইয়াবার গাঞ্জা খাইয়ে কুল পায় না, আছে না নাই? দেখবেন অনেক প্রমাণ আছে এমন, যারা চায়ের দোকানে খুব হেরম নিয়ে কথাবার্তা বলে, অমুকের ছেলে এটা করলো, অমুকের ছেলে ওটা করলো, এদের ঘরের মধ্যে যত ধরনের সমস্যা সব আছে। এগুলা কিছু কিছু লাগতেছে, এই জন্য আস্তে আওয়াজ কমে যাচ্ছে আস্তে আস্তে। আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমার কথা কেউ কষ্ট পেয়েছেন? আমার ভাইয়েরা, আমার কথা না, আল্লাহর কথা। মুমিনরা কখনো অনর্থক কথা, বেহুদা কথা বলতে পারে? বলতে পারে না। এরপরে আসেন মুমিনদের 3 নাম্বার গুণাবলী হলো, প্রকৃত মুমিনের 3 নাম্বার গুণাবলী হলো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনরা যাকাতের ব্যাপারে সচেষ্ট থাকে, যাকাতের ব্যাপারে তৎপর থাকে। আমগো দেশে যাকাতের যে সিস্টেম, এটা কোনো সিস্টেমই না। যাকাতের লুঙ্গি দেয়, যাকাতের শাড়ি দেয়, আছে না নাই? যেই লুঙ্গি একবারের বেশি 2 বার পরা যায়, যেই শাড়ি 2য় বার পরা যায়। আব্দুল কাদের সাহেব যাকাত দিবে, সবাই আসো, একটা ঘোষণা দিয়ে একবারে আসবে, 1 ট্রাক ভর্তি লুঙ্গি আর শাড়ি নিয়ে আসবে, দিবে, ওনারা নিয়ে যাবে। পাশে আব্দুল সাত্তার মিয়া দিচ্ছে, আবার সেখানে যাবে, ঠিক না বলেন? এটা যাকাতের সিস্টেম নয়। আপনি আপনার যাকাতের মাধ্যমে একজনকে স্বাবলম্বী করে দেন, একজনকে অটোরিকশা কিনে দেন, একজনকে আপনি সিএনজি কিনে দেন। আমাদের দেশে বড় লোকরা কোটি কোটি টাকার মালিক হিসেব করে যাকাত দেয় না, মনে যা চায় তাই দিয়ে দেয়। এই কথা কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক
কিন্তু হিসেব করে জাকাত দেয় না। হিসেব করে যারা জাকাত দেয় না, এই জাকাত কিয়ামত পর্যন্ত দিলে জাকাত হিসেবে গণ্য হবে না। ঠিক কিনা? এখন তো সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চলছে। জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত সমাজে রাষ্ট্রে চালু না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি শৃঙ্খলা আসবে। এই দেশে যত কোটিপতি আছে সবগুলো যদি হিসেব করে জাকাত দিত, বাংলার জমিনে একজন দরিদ্র লোক থাকতো না। ঠিক কিনা? জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করতে হলে এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এবার সাউন্ড আবার কমতেছে। জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করতে হলে এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেতে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? দু হাত তুলে আল্লাহকে দেখায় দে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? চিল্লায় বলেন, চাই কি চাই না? পশ্চিমা কালচার দিয়ে অনেক রাষ্ট্র পরিচালনা হচ্ছে, কোনো জায়গায় শান্তি নাই। শান্তি এই কোরআনের মধ্যে। এই কোরআনের বিধান যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে কখনোই শান্তি তো আসে নাই, আসবেও না। আসবে তখন এই কোরআন যখন পার্লামেন্ট পর্যন্ত যেতে পারবে। ঠিক কিনা? আমি কি কোনো রাজনৈতিক আলাপচারিতা করেছি? কোনো বাহিরের কোনো কথা বলেছি? এই কোরআন বাস্তবায়ন হোক, এই কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আমার নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। অনেকেই তো বলে এই যে আমি কোরআন রাষ্ট্র এবং সমাজ পরিচালনার কথা বললাম, অনেকে বলবে হুজুর রাজনীতির আলাপ করে। আছে না? আমার নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কার বাপদাদার নীতি দিয়া? এই কোরআন দিয়েই তো। এই কোরআন দিয়ে না। এই কোরআনের বিধান বাস্তবায়নের কথা বললে যারা মনে করে রাজনৈতিক আলাপচারিতা করে, আসলে এরা কোরআন তো পড়তে পারেই না, কোরআন সম্পর্কে কিছুই জানে না, সূরা ফাতিহাও ঠিক করে পড়তে পারে না। কষ্ট পাচ্ছেন? আমি কি কোনো রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে বলেছি? হ্যাঁ, পরে আবার গ্যাঞ্জাম লাগাই না। ভাই, আমরা মুসলমান, এই কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা সবাই চাই। শান্তি যদি আমরা সবাই চাই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, এটাও আমরা। আমার ভাইয়েরা, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত সমাজে রাষ্ট্রে পরিচালনা হবে, ততক্ষণ পর্যন্ত দরিদ্রতা কমবে না, বেকারত্ব কমে যাবে। সমাজে রাষ্ট্রে যদি কোরআনের বিধান অনুযায়ী সমাজ চলে, দরিদ্রতা কমে যাবে, চুরি কমে যাবে। কথা বলেন? কারণ চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা কার? এই বিধানটা কার? চুরি করলে হাত কেটে দাও, এই বিধান যদি বাংলার জমিনে থাকতো, বাংলার জমিনে বড় বড় চোর, গুন্ডা, ডাকাতগুলো যারা বাংলার জমিন থেকে কোটি কোটি টাকা নিয়ে ভাগিয়ে গিয়েছে, মানুষের মাথার গাম পায়ে ফেলা, পায়ে ফেলা, মাথার গাম পায়ে ফেলা, এই টাকা যারা নিয়ে বাহিরের দেশে চলে গিয়েছে, তারা যেতে পারতো? চুরি করলে হাত কেটে দাও, এটা বাস্তবায়ন হোক। কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। এই বিধান যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি আসবে না। চোর আরো, এখন তো যে আইন, চুরি করলে 6 মাস জেল, জেল থেকে বের হয়ে বড় ডাকাত হয়ে যায়। বাস্তব না বাস্তব? এবার আসেন প্রকৃত মুমিনদের 2 নাম্বার বললাম, প্রকৃত মুমিনদের 3 নাম্বার বললাম, 4 নাম্বার হলো প্রকৃত মুমিন হলো তারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পড়েন আল্লাহু আকবার। মুমিন তো তারা, মুমিন তো তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব, আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব
যদি তোমরা দুইটা অঙ্গের গ্যারান্টি আমি নবীকে দিতে পারো, তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তোমরা যদি আমাকে দুটো অঙ্গের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এই কথা বলেছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু। এক হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা মুখ, এই জবানের হেফাজত যদি আপনি করতে পারেন, জবানের হেফাজত যদি আপনি করতে পারেন, তাহলে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে দুই নাম্বার হচ্ছে দুই ডানের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আমার নবী বলেন আমি তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। আল্লাহু আকবার। এরপরে প্রকৃত মুমিনের 5 নম্বর গুণাবলী হলো, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। পড়েন আল্লাহু আকবার। প্রকৃত মুমিনের 5 নম্বর গুণাবলী হলো, মুমিনরা আমানতের খেয়ানত করে না। ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত, আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতেরও আলামত। মুনাফিকের আলামত আল্লাহর নবী বললেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদার বরখেলাফ করে, ওয়া ইদা উতমিনা খানা, আমানতের খেয়ানত করে। আরেকটা বললেন, ওয়া ইদা খাসামা ফাজারা, ঝগড়া বিবাদ হলে গালিগালাজ করে। তাহলে মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। সবাই বলেন আমানতের খেয়ানত মুনাফিকের, আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। আবার আমানতের খেয়ানত এটা কিয়ামতেরও আলামত। কেমন করে কিয়ামতের আলামত? আল্লাহর নবীকে এক বিদয়ী এসে প্রশ্ন করলো, আল্লাহর নবীকে এসে প্রশ্ন করলো, মাতাসা, ও নবী কিয়ামত কখন হবে? ও নবী কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত বেড়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহু আকবার। এরপরে আবার প্রশ্ন করলো, ও নবী আমানতের খেয়ানত আবার কেমন করে হয়? আল্লাহর নবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো বসে যাবে তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। অর্থাৎ যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য লোকগুলো বসে গেলে আমানতের খেয়ানত হয়। ঠিক কিনা আমার ভাইয়েরাম? তাহলে 5 নাম্বার মুমিনের 5 নাম্বার গুণাবলী আমরা জানলাম। মুমিন আমানতের খেয়ানত করে। আরো জোরে বলেন, আমানতের খেয়ানত করে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই, বলেছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রকৃত মুমিনের 6 নাম্বার গুণাবলী হলো, মুমিনরা ওয়াদার ব্যাপারে সচেষ্ট থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াদার ব্যাপারে কি থাকে? ওয়াদার বরখেলাফ করে না। ওয়াদার বরখেলাফ তো মুমিনরা করে না, ওয়াদার বরখেলাফ করে মুনাফিকরা। ঠিক কিনা বলেন? মুনাফিক মুনাফিক মুনাফিকরা এরা কাফেরের চাইতে নিকৃষ্ট। মুনাফিকরা কাফেরের চাইতে নিকৃষ্ট। বড় বড় কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, তারাও জাহান্নামের উপরের তলায় থাকবে, কিন্তু মুনাফিক মার্কা মানুষগুলো জাহান্নামের একেবারেই গ্রাউন্ড ফ্লোর, একেবারেই নিম্ন স্থানে থাকবে। নাউজুবিল্লাহ পড়বেন না? রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের একেবারেই নিম্ন স্থানে অবস্থান করে রেখেছেন যিনি, তিনি কে? যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা।
আসতে বলেন। আপনি আমাকে জিজ্ঞেস করলে ভাই হিন্দু কোথায় থাকে, আমি বলবো আমাদের দেশেও আছে, ভারতে লক্ষ লক্ষ হিন্দু আছে না নাই? আপনি যদি জিজ্ঞেস করেন বৌদ্ধ কোথায় থাকে, আমি বলবো মায়ানমারে যান। আপনি যদি জিজ্ঞেস করেন খ্রিস্টান কোথায় থাকে, আমি বলবো ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যান, সেখানে অনেক খ্রিস্টান আছে না নাই? বলেন যদি আপনি আমাকে ইয়াহুদি কোথায় পাবো, আমি বলবো আপনি ইসরায়েলে যান। কিন্তু যদি বলেন মুনাফিক কোথায় পাবো, তখন আমি বলবো বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনার এলাকায় দেখেন আছে না নাই? আছে না নাই? যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। এজন্য আমানতের খিয়ানত এবং ওয়াদার বরখেলাফ এটা মুনাফিকদের আলামত, ঠিক কিনা বলেন? তাহলে 6 নাম্বার বললাম, মুমিনরা কখনো ওয়াদার ব্যাপারে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফ করতে পারে না, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফ করতে পারে না। আপনি তো দিনে রাতে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফ করেন, নির্বাচন আসলে বলে যে এইটা করে দিমু, মসজিদের উন্নয়ন কাজ করে দিমু, রাস্তা করে দিমু, সব করে দিমু, নির্বাচনে জিতার পরে মানুষকে চিনিও না। এই ধরনের লোক নাই আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় নাই, আছে সেটা আপনারা বলেন, আমার সাথে বলতেছেন কেন? এটা আমার ঝামেলা না, এটা আপনারা মনে মনে রাখেন আমার ভাইয়েরা। সাহাবাই কেরাম ওয়াদার ব্যাপারে, সাহাবাই কেরাম ওয়াদার ব্যাপারে কেমন সচেষ্ট ছিল, একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানবো এবং আপনাদের প্রধান বক্তাও চলে আসবেন। সাহাবাই কেরাম ওয়াদার ব্যাপারে কেমন সচেষ্ট ছিল। একবার দুইজন লোক একজন বালককে টেনে হিচড়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন, বললেন ইয়া আমিরুল মুমিনিন, এই বালকটি আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে। বালকটিকে জিজ্ঞেস করা হলো তুমি কি আসলেই তাদের বাবাকে হত্যা করেছো? সে বলল হ্যাঁ হত্যা করেছি, তবে এটা দুর্ঘটনাবশত ছিল, আমি ইচ্ছা করি হত্যা করি নাই, দুর্ঘটনাবশত ছিল, আমি ইচ্ছা করে হত্যা করি নাই। বললেন যে তুমি সব কিছু বিস্তারিত খুলে বলো। তখন বালকটি বলতে লাগলো যে আমি আমার উটকে বেঁধে রেখে, আমি মুসাফির হয়ে এই এলাকায় এসেছি, উটকে বেঁধে রেখে আমি বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ করে উটটা তাদের বাবার বা তাদের জমিতে চলে গেল, তাদের জমি নষ্ট করে দিচ্ছিল। তখন উটকে বারবার তারা বাধা দিল, বাধা যখন শুনে নাই ওই মুরব্বী, ওই তাদের বাবা উটকে একটা পাথর নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যে উটটা মারা গেল। আমি ওই মুরব্বীর সাথে তাদের বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিও একটা ঢিল মারলাম, ওই লোকও শেষ। আমি ইচ্ছা করে মারি নাই, ইচ্ছা করে হত্যা করে নেই। তখন তারা বলল যে আমাদের বাবার হত্যার বিচার আমরা করতে চাই, আর ইসলামের হত্যার বিচার হচ্ছে কিতাল, ইসলামে হত্যার বিচার হচ্ছে কিসাস, হত্যা করতে হবে। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না গরম মানুষ? এত গরম, যেই রাস্তায় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন ওই রাস্তায় শয়তানও ভয়ে যেত না। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তোমার তো মৃত্যুদণ্ড হবে, প্রস্তুতি নিয়েছো কিনা? বলল যে আমার ভাইদের কিছু সম্পদ আমার কাছে আছে, আমাকে একটু যদি ছুটি দিতেন আমি আমার ভাইদের সম্পদগুলো দিয়ে আবার আপনার কাছে চলে আসব, জাস্ট টাইমে চলে আসব। এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তুমি যে যাবা, এরপরে যে আবার আসবা, এটার গ্যারান্টি কি? তুমি তো গিয়ে আর নাও আসতে পারো। তখন বলল যে একজন জিম্মাদারি এখানে রেখে যেতে হবে, তোমার একজন জিম্মাদারি এখানে রেখে যেতে হবে। তখন বলল যে এখানে তো আমার কেউ নাই, আমি তো মুসাফির হয়ে আসছি,
এখানে তো আমার কেউ নাই, আমি তো মুসাফির হয়ে আসছি, কি আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে? দরবারের চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে আছে, কেউ তার জন্য দাঁড়ায় না। হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি কি বুঝে শুনে দাঁড়িয়েছো? ওই বালক যদি না আসে তাহলে তোমার কিন্তু মৃত্যুদণ্ড হবে। তখন তিনি বললেন, আমি বুঝে শুনে দাঁড়িয়েছি। বালককে ছেড়ে দেওয়া হলো, লোকটাকে ছেড়ে দেওয়া হলো, গেল। জুমার দিন বিচার হবে, মৃত্যুদণ্ড হবে। জুমার নামাজ হয়ে গেছে, বালকের কোনো খবর নাই, লোকটার কোনো খবর নাই। এভাবে করতে করতে একবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এবার ঘোষণা করলো, এখনই আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দিতে হবে। সাহাবায়ে কেরাম কানা ঘুষা করছে। সাহাবায়ে কেরাম বলছে, আহারে আবু যর গিফারি কেন যে এই লোকটার জন্য দাঁড়াইলো, কেন যে জিম্মাদারি গ্রহণ করলো? সবাই কানা ঘোষা করছে। হঠাৎ করে মরুভূমির বালি উড়িয়ে ঘোড়া চালিয়ে কে যেন আসছে, দেখলো যে ওই বালক ফিরে এসেছে। আল্লাহু আকবার। সে জানে তার মৃত্যুদণ্ড হবে, ছাড়া পেয়ে সে আবার আসছে। আপনি আসবেন এরকম? নাউজুবিল্লাহ, আপনি ওয়াদার বরখেলাফ করবেন নাকি? আচ্ছা, ভয়ে বলছেন মৃত্যুদণ্ড হবে, তার মৃত্যুদণ্ড হয়ে যাবে জেনেও সে জাস্ট টাইমে চলে এসেছে, যেই দিন বলেছে ওই দিনে চলে এসেছে। এইটা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। বললেন, তুমি তো চলে গেছো, আবার আসলে কেন? তুমি তো ক্ষমা পেয়ে যেতে, আবু যর গিফারির মৃত্যুদণ্ড হয়ে যেত। সে বলল, আমি না আপনাদের ওয়াদা দিয়ে গিয়েছিলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই, আমি না আপনাদের ওয়াদা দিয়ে গিয়েছিলাম? তখন এইটা দেখে আবু যর গিফারিকে বলল, আবু যর গিফারি, তুমি যে এই লোকটার জন্য দাঁড়ালে, তোমার তো আজকে মৃত্যুদণ্ড হয়ে যেত যদি লোকটা না আসতো। কেন দাঁড়ালে? এত বড় রিস্ক কেন নিলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার একজন মুসলমান ভাই বিপদে পড়েছে, যদি আমি সামনে এগিয়ে না যাই তাহলে তো গোটা বিশ্বে খবর হয়ে যাবে মুসলমানরা মুসলমানদের বিপদে দাঁড়ায় না, এজন্য আমি দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। এইটা দেখে ওই যে দুইজন লোক তারা বলল যে আমরা এই বালককে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওয়াদার ব্যাপারে এমন সচেষ্ট ছিল, এজন্য আমরাও যেন ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফ না করি। সম্মানিত ভাইয়েরা, ভাই কই আসতেছে? আচ্ছা, সর্বশেষ 7 নাম্বার গুণাবলী, মুমিনের 7 নাম্বার গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা তাদের সালাতকে সংরক্ষণ করে, হেফাজত করে। তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর আগে নামাজের জায়গাটা পবিত্র আছে কিনা সব কিছু জাস্টিফাই করে তারা নামাজে দাঁড়ায়। এই 7টা গুণ যারা অর্জন করতে পারবে, এই 7টা গুণ যারা নিজেদের জীবনে অর্জন করতে পারবে, প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। যেমনি ভাবে একজন পিতা মারা যাবার পরে যেমনি ভাবে ছেলে অটোমেটিক্যালি ওয়ারিস হয়ে যায়, তেমনি ভাবে এই গুণগুলো অর্জন করলে অটোমেটিক্যালি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 7টা গুণ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমাকে যে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে সে বিষয়ের উপর যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু বলেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।